তো বন্ধুরা, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্যারামেডিক্যাল পোস্টে স্টাফ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব এখানে ইম্পর্ট্যান্ট নোটিশগুলো, ইম্পর্ট্যান্ট ডেটগুলো। এখানে বলা আছে নোটিফিকেশন পাবলিশড হয়েছে 26/7/25 তারিখে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দুদিন আগে 9/8/2025 তারিখ থেকে, ক্লোজিং ডেট বলা হয়েছে 8/9/2025 রাত 12টা পর্যন্ত, ফিস পেমেন্ট করবার লাস্ট ডেট 10/9/25, আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করতে পারবেন 11/9/25 থেকে 20/9/25, আর আপনাদের স্ক্রাইব ক্যান্ডিডেট যারা রয়েছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 21/9 থেকে 25/9 পর্যন্ত আপনারা ডেট পাচ্ছেন, এক্সট্রা ডেট। এবার চলে আসবো নিচের দিকে কি কি পোস্ট রয়েছে। পোস্ট প্রথমে বলা হয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, পে লেভেল 7 অনুসারে 44,900 টাকা স্যালারি, মেডিকেল স্ট্যান্ডার্ড C1 হতে হবে, এজ লিমিট 1/1/26 অনুসারে 20 থেকে 40-এর মধ্যে হতে হবে, টোটাল ভ্যাকান্সি 272টা। ডায়ালাইসিস টেকনিশিয়ান, এখানে পে লেভেল 6 অনুসারে 35,400 টাকা স্যালারি, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, 20 থেকে 33 এজ লিমিট, ভ্যাকান্সি রয়েছে 4টে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, এখানে স্যালারি রয়েছে 6 অনুসারে 35,400, C1 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, 18 থেকে 33 এজ লিমিট, 33টা ভ্যাকান্সি রয়েছে। ফার্মাসিস্ট এন্ট্রি গেট, পে লেভেল 5 অনুসারে 29,200 টাকা স্যালারি, C2 অনুসারে 20 থেকে 35-এর মধ্যে আপনাদের এজ লিমিট হতে হবে, C2 মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, 105টা ভ্যাকান্সি রয়েছে। রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান, পে লেভেল 5 অনুসারে 29,200 টাকা স্যালারি রয়েছে, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড, 19 থেকে 33-এর মধ্যে এজ লিমিট হতে হবে, 4টে ভ্যাকান্সি রয়েছে। ইসিজি টেকনিশিয়ান, পে লেভেল 4 অনুসারে 25,500 টাকা স্যালারি, C1 মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের হতে হবে, 18 থেকে 33-এর মধ্যে বয়সসীমা হতে হবে, 4টে ভ্যাকান্সি রয়েছে। লাস্ট পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2, 3 অনুসারে স্যালারি পাবেন আপনারা 21,700 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড B1 হতে হবে, এজ লিমিট 18 থেকে 33-এর মধ্যে হতে হবে, ভ্যাকান্সি রয়েছে 12টা, টোটাল ভ্যাকান্সি 434খানা পোস্ট দেওয়া রয়েছে। এবার আপার যে লিমিট রয়েছে তার উপরে কিন্তু বয়সের ছাড় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বয়সের ছাড়গুলো সুন্দর করে এখানে ক্যালকুলেট করা আছে। জেনারেলদের জন্য কত ডেট অফ বার্থ হতে হবে, ওবিসিদের জন্য কত, ST/SCদের জন্য কত। নিচে আসলে দেখতে পাচ্ছেন ST/SC যারা ক্যান্ডিডেট রয়েছেন 5 বছর, ওবিসিরা 3 বছর, EX সার্ভিসম্যানরা এখানে ছাড় পাবেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা এখানে বয়সের ছাড় পাবেন, আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ এরকমভাবে বহুত ছাড় দেওয়া রয়েছে। যারা উইডো ডিভোর্সি ওমেন রয়েছেন তারাও এখানে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পাবেন। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস ফর অল ক্যান্ডিডেট লাগছে 500 টাকা, অর্থাৎ জেনারেল, ওবিসি, EWS, ST/SC, EX সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ফিমেল ক্যান্ডিডেট এদের জন্য লাগছে শুধুমাত্র 250 টাকা। যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছেন তারাও এখানে 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবার বলা হয়েছে অনলি ক্যান্ডিডেট অ্যাটেন্ড CBT, অর্থাৎ আপনারা যখন প্রথম পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করার পর আপনারা কিন্তু ST/SC, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিমেলরা পুরো 250 টাকায় ব্যাক পেয়ে যাবেন, জেনারেলরা 400 টাকা এখানে কিন্তু রিফান্ড পাবে, 100 টাকা শুধু তাদের কাটা হবে। এবার লাস্ট বিষয় হচ্ছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনটা হচ্ছে আপনারা যে এখানে ট্রেডগুলো দেখলেন তার উপরে আপনাদের কিন্তু ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থাকতে হবে, সেই কোর্সের উপরে, তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন। এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।